যাই কর আমি খাবো। পিঠেটা তুই আগে খা, তোর ভিতরে আত্মাটা শান্তি পায়। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা চলে এসেছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর আজকে সকালে ট্যালি ক্লাস ছিল, এখন ট্যালি ক্লাস থেকে ফিরে গেছি, ওই 12:30টার মতো বাজে। আর কালকে তো পৌষ সংক্রান্তি, কিন্তু আমাদের বাড়িতে দুদিন ধরে পিঠে হয়, মানে আজকে রাতেও হবে আর কালকেও হবে। তো চলো, আর আসার সময় নিয়ে এসেছি আজকে মটরশুঁটি, আজকে হবে ওই তরকারির পিঠে আর ডালের পিঠে। মিনিকে এখানে মহাকার্য দেওয়া হয়েছে, ও মটরশুঁটি ছাড়াতে বসে গেছে। এই ছাড়িয়ে ফেল তাড়াতাড়ি করে। না আমার ভাল লাগে না, অনেকক্ষণ ধরে আমাকে বলছে মটরশুঁটি ছাড়াতে, তাই আমিও লেগে পড়লাম মটরশুঁটি ছাড়াতে। আর রসুন ছাড়াতে আমার সব থেকে বিরক্ত লাগে। রসুন ছাড়ানো ঠিক আছে, মটরশুঁটি ছাড়া কি আছে? ধর এদিকে ঢাল, ওখানে ঢালে তো পড়ে যাবে, দেখেছিস পাগলা। স্নান করে উঠে সবে আমি পুজো দিলাম, আর এখন একটু আমি ছাদেই থাকবো। মা আজকে এত কাজকর্ম করেছে যে মায়ের রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে। এই যে ছাদ জুড়ে আজকে কেটেছে, তারপরে ঘরে ঝুল টুল সমস্ত কিছু ঝেড়ে, আর তাছাড়া পিঠের জন্য তো জানোই জোগাড় করতে কত লেট হয়। তো আমি এখন একটু ছাদে দাঁড়াবো, তারপর চলে যাবো আবার নিচে। তো মায়ের রান্না হয়ে গেছে, এখানে করেছে সব ভাজাভুজি, এই যে ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা, আর এখানে আছে ডিমের কষা। সন্ধ্যাবেলায় আজকে অনেকগুলো কাজ আছে, তাই লাঞ্চের পরে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখন সন্ধে দিলাম, আর এবারে জামা কাপড়গুলো তুলে রেডি হব, একটু বেরোবো, কালকের ফুল সন্দেশ এগুলো আনতে যাব, দেন বাড়িতে এসে মাকে একটু হেল্প করব। মকর সংক্রান্তির জন্য রাস্তায় এত ভিড় যে পাই গলানো যাচ্ছে না। আমি জাস্ট এলাম, মানে এত আমার সময় লাগেই না। যাই হোক, এসে আমি ফ্রেশ হলাম, আর মায়ের রান্না অনেকটা হয়েও গেছে। মা কি কি করেছে চলো তোমাদের দেখাই। মটরশুঁটি আর আলু দিয়ে এটা কষা কষা করে করেছে, আর এখনো ভাপ উঠছে, মা সবে জাস্ট নামালো কড়াই থেকে। আর মা এখনো ওখানে নারকেলের ছাই মারছে, ওই যে দুধ পুলির ভেতরে যে পুরটা দেওয়া হবে আর কি। আজকে আমাদের দু রকমই পিঠে হবে, একটা তরকারি পিঠে আর একটা দুধ পুলি। আর ডালের পিঠেও আমাদের বাড়িতে হয়, কিন্তু এবছর ডালের পিঠে মা করছে না, কারণ ডালের পিঠেটা কেউ ভালোবাসে না অত। ওই যখন খাওয়ার আর সব শেষ হয়ে যায়, খাওয়ার আর কিছু থাকে না, তখন ডালের পিঠেটা আমরা খাই। ওই জন্য মা এবছর আর ডালের পিঠে করছে না। আর পিঠে তো করা অনেক পরিশ্রমের ব্যাপার, এগুলো করা, তারপরে একটা একটা করে সেটাকে মোড়ানো যায়। মায়ের এখানে তরকারির পিঠে করা হয়েও গেছে, ওখানে এক ধাপ বসেও গেছে, আর এখানে প্রায় শেষের পথে। এখন দেখতে এসছে হয়েছে কিনা। নিচে জল আর উপরে স্টিমে হচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে, চলো নামিয়ে ফেলো। গরম গরম পিঠে নেমে গেছে, একদম ভাপ উঠছে। পিঠেটা তুই আগে খা, তোর ভিতরে আত্মাটা শান্তি পায়। কেন বলছিস তুই আমাকে এরকম? কি বললাম পাগলা, তুই পিঠে খেতে ভালোবাসিস, খা। গরম পিঠে খাওয়ার জন্য লাফালাফি করছিস না, তুই আমাকে কি একটা বললো, ভিতর থেকে আত্মাটা মানে একদম বেরিয়ে আসছে, কখন একটা খাবো কখন একটা খাবো। হ্যাঁ তো পিঠে ভালোবাসি তাই। তুই কি ছোটবেলা থেকে পিঠে খাস? তাহলে তুই পিঠের মর্ম বুঝবি কি করে। মটন খায় ওরম করে, মটন খেলে ওরম করে। এরকম করি না। হ্যাঁ তুই এরামই করিস। ঠান্ডা হলেই খাই। পিঠেটা না ঠান্ডা হয়ে গেছে, তুই কি বলছিস পিঠেটা আমি গরম গরম খাচ্ছি? আমি গরম মানে মটন ভালোবাসি বলে আমি গরম হাত ডুবিয়ে দেবো, মুখে দিয়ে দেবো। এমনিতেও খুব গরমটা পছন্দও করে না, দেখেছি আমরা যেরকম গরম খাই, ও কিন্তু গরমটা পছন্দ করে না। গরম মানে ঠান্ডাটা পছন্দ, তারপরে ঠান্ডা পছন্দ করে এটা বলছি না, মানে ঠান্ডা হলে একটু একটু গরম, হালকা গরম হলেই ওর হয়। তুই খাবি, ওগুলো কেউ খাবে না। এই মানে এই পিঠেগুলো তুই কি বলতে চাইছিস আমি একা খাবো? হ্যাঁ, তুই একা খেতে পারলে ওটা তোর জন্যই বরাদ্দ রয়েছে। অনেক পিঠে হচ্ছে, তুই যত ইচ্ছা মন প্রাণ শান্ত করে জুড়িয়ে খাও। অফুরন্ত, তাহলে এগুলো তুই খাবি না আমি খাবো? তোর যতগুলো ইচ্ছে তুই খা, লাস্টে যেটুকু বেঁচে পিঠে থাকবে আমি খাবো। মানে আমি কি এত পিঠে খাই নাকি? খাই কি না খাই সেটা কথা নয়, তুই যতটা ইচ্ছা মন প্রাণ ভরে খা, সেটা বল। ঠিক আছে, থ্যাংক ইউ। সমর্পিতা পিঠে পেয়েছে, পেয়ে আর কোনো দিকে কিছু ভাবনা চিন্তা নেই, পিঠে খেয়েই যাচ্ছে। এক থালা পিঠে নিয়ে বসেছে, ঠিক আছে, বসে এখন খেয়েই যাচ্ছে। এই এক থালা
থালা পিঠা আমি খাবো না, সবাই হাত দিয়ে ছু মারবে, শুধু থালাটা আমার কাছে আছে তাই নাম হচ্ছে আমার। না এইটা সমর্পিতা হয়ে মোটেই গেছে, না। এইগুলো হচ্ছে আমাদের। এক থালা নিয়ে কথা এক বলবি থালা না। নিয়ে বসেছে। হ্যাঁ, সবে একটা মাত্র খেলাম। সত্যি কথা বলো, লোকে জানুক হ্যাঁ। তুমি কি মানে ভাই? পিঠে কতটা ভালোবাসো। হ্যাঁ, হ্যাঁ, পিঠে আমি ভালোবাসি, তা বলে এখানে যে কটা পিঠে আছে সব কটা আমি খেতে পারবো না, এখন খেতে পারবো না, খেতে পারবি, বল খাবো না। খেতে পারবো না একটাগুলো। আর এটা হয় কি, আবার বলেছে সকালে আমার যেন সকালবেলা আমার বাসি পিঠে থাকে, এ। কিরকম ভাবে করবে মা প্রমাণ। আমি বলছি গরম গরম করে দেবো, বলছি না আমাকে বাসি পিঠে যেন সকালবেলায় বাসি পিঠে পাই। তো মানে কি হয়েছে? আগে মানুষ আমি এখন একটু পিঠে একটা ভালোবাসি তাই একটু পিঠে খাই। এখন মানুষ এখন একটা খায়, তারপর আবার কালকের চিন্তা করে। আমার বাসি পিঠে খেতে ভালো লাগে তাই আমি বলেছি। এখন একটা পুরো খেয়ে শেষ কর না, তারপর তো কালকের চিন্তা কালকে হবে। আমার সকালে ঘুম থেকে উঠে পিঠে থাকলে মানে পিঠে খাই। তাহলে আমি খারাপ কি বলি? আর কালকে বিছানায় নিয়ে শুয়ে পড়বি। এই যে দেখুন, সমর্পিতার মা তাকে পিঠে সাপ্লাই দিয়ে যাচ্ছে বানিয়ে বানিয়ে, আর এই একজন খেয়ে যাচ্ছে। আপনারা এই মিথ্যে দেখুন, বলিস না, সবে মাত্র আমি খেয়েছি। এই যে তার মা অলরেডি একতলা বানিয়ে দিয়েছে, সে খেয়ে যাচ্ছে। এখনো মাকে খাটিয়েই চলেছে, কেন ওর তো অল্পতে পারে পেট ভরবে না, তাই আবার খাবে, তাই তো বলুন। তুই পাগল, মটন আনলে তো তুই 1 কিলো একা খাস, আমরা কি খাই? আমি মেটে আলু খাই, মাও মেটে আলু খায়। আমি মটন 1 কিলো আমি মটন খাই কিনা সেটা ক্যামেরা একদিন বন্দি করে দেখাস। হুম, হুম। এই যে মা এই যে বানিয়েই চলেছে ও মাংস মাটন সত্যি আর একজন ভালোবাসে। খেয়েই যাচ্ছে। তারপরে 1 কেজি ওরকম না, ও মটন খায় দুদিন ধরে, মোটামুটি এখন চললো। দুদিন করে খায়। হ্যাঁ, এটা 1 কেজি না, 1 কেজি দুদিন ধরে 500 800 তো খেতে পারবি। 500 করে তুই যায়। তাহলে সে আমি 500 মটন খাচ্ছি, আর তুই পিঠে তো 1 কেজি এখনই খেয়ে নিচ্ছিস। পুরো আমি প্রমাণ সমেত দেখাচ্ছি। পুরো গোটা চালগুলো হচ্ছে 1 কিলো। হুম। মা আমাকে কতটুকু মেখেছে? আর তরকারির ওজন নেই। এখন আছে। হ্যাঁ, তরকারির ওজন নেই। আমার ওজন হয়। তরকারির ওজন হয় না? তারপরে ওজন হবে না। এ কি কথাবার্তা? Free। হ্যাঁ, তরকারি ফ্রি। তুই ভিডিও কর আর যাই কর, আমি খাবো। খেতে কি আমি মানা করেছি? খাওয়ার জন্যই তো বানাচ্ছি রে বাবা। ইয়ে হয়েছে, আমার তরকারিটা দেখলে অবাক হয়ে যাবে, কত তরকারি করেছে রে, এত তরকারি পিঠে, 3টে মাত্র ক্যান্ডিডেট, এত তরকারি, এত কষা কষা করে ফুলকপি আলু দিয়ে একটা মটরশুঁটি আলাদা করেছি, আবার আলু দিয়ে মটরশুঁটি একটা আলাদা কষা করেছি। সমর্পিতা খাচ্ছে, জুম করে একটু দেখাচ্ছি। এই তুই জুম করবি না, এই দেখ জুম করিস না। তো আমার পিঠে খাওয়া হয়ে গেছে, ওরা এখনো খাচ্ছে। সামনে দিয়ে দে, বলবে তো। আমার পিঠে দেখিয়েছিস, এই পিঠেটা কে খাবে বল? এই যে মা এখন বসেছে খেতে, মানে মা সবগুলো খাবে না, ওর জন্য নিয়ে এসছে, ও খাবে না বলছে। আমি জানি 3 জনে খাবো, কেউ খাচ্ছে না। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। তো কেমন লাগলো বল? আর আজকে তো দুধ পুলি হওয়ার কথা ছিল, আমরা সবাই তরকারির পিঠে খেয়ে আমাদের পেট ভরে গেছে, তাই আজকে আর দুধ পুলি হবে না, কালকে সকালে করবে মা দুধ পুলি। তো চলো ব্লগটাকে এত দূর পর্যন্ত রাখি, আবার আসছি পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, গুড নাইট সবাইকে।